ইউএফসি 328-এর কোমেন ইভেন্ট ছিল একটা পিওর ইয়ং ব্লাড ওয়ার, ভায়োলেন্স ওভারলোডেড ফাইট, জোশুয়া ভ্যান ভার্সেস তাতসুরো তাইরা, যেখানে তাইরাকে নকআউট করে ফ্লাইওয়েটের চ্যাম্পিয়ন হলো জোশুয়া ভ্যান। ফাইটের শুরুটা দারুণ করেছিল তাইরা, এলিট গ্র্যাপলিং দিয়ে ভ্যানকে সমস্যায় ফেলছিল, কিন্তু সেকেন্ড রাউন্ডে একটা পারফেক্ট রাইট হ্যান্ড জ্যাব তাইরার নাকে ল্যান্ড করে ভ্যান, আর সেখান থেকেই পুরো ফাইটটা ঘুরে যায়। সামহাও ওই রাউন্ডটা সার্ভাইভ করে গেলেও নেক্সট রাউন্ড থেকে তাইরার গ্র্যাপলিং, যেটা ওর মেইন স্ট্রেংথ ছিল, উইক হয়ে যেতে থাকে। জোশুয়া ভ্যান একের পর এক টেকডাউন ডিফেন্ড করতে থাকে আর ব্রুটাল স্ট্রাইক ল্যান্ড করতে থাকে, কিন্তু এখান থেকেই বোঝা যায় যে কি মনস্টার মেন্টালিটি নিয়ে ফাইট করতে এসেছিল তাইরা। ও হার মানেনি, জোশুয়া ভ্যানের মতো ভয়ঙ্কর স্ট্রাইকারের সাথে লিটারালি 5 রাউন্ড যুদ্ধ করেছে, লিজেন্ডারি টাফনেস। ফিফথ রাউন্ডে গিয়ে ফাইটার রেফারি স্টপ করে দেয়, অনেকে বলছে আর্লি স্টপেজ, বাট অনেস্টলি ওই মোমেন্টে তাইরার কাছে কোনো জবাব ছিল না জোশুয়া ভ্যানের ভায়োলেন্ট স্ট্রাইকিংয়ের। জাপানের ফার্স্ট ইউএফসি চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে ফাইট করতে এসেছিল তাইরা, নিজের জীবন বাজি রেখে লড়েছে সেটা। ম্যাসিভ রেসপেক্ট টু দিস ম্যান। জোশুয়া ভ্যান জাস্ট আনবিলিভেবল স্ট্রাইকিং পারফর্ম করেছে, ওর বক্সিং অ্যাকুরেসি, স্পিড আর কাউন্টার জাস্ট এলিট লেভেল। ইউএফসি হয়তো ওকে নেক্সট শটে অ্যালেকজান্ডার প্যান্টোজার সাথে রিম্যাচ দেবে, আর জেনুইনলি প্যান্টোজার এগেইনস্টে কিন্তু ওর চান্স আছে বলে মনে হচ্ছে। তোমাদের কি মনে হয়, জোশুয়া ভ্যান কি প্যান্টোজাকে রিম্যাচে হারতে পারবে? কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, আর এরকমই কন্টেন্ট বাংলা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।